নিচে করো, ছেলেটা আসছিল, ব্যাগটা ধর, এই বোতলটা। অবশেষে আবার বাসে উঠে পড়লাম। দেরি করে লাভ নেই ভাই, এই জন্য বাসে উঠে পড়েছি। এবার বাসে যেতে যেতে কেকটা খেতে খেতে বাকি রাস্তা ঠিকই পৌঁছে যাবো। বাবা, বাসের ভিতরটা দেখো। এই হচ্ছে অবস্থা, পুরো লোকাল বাসের মতো ভাই। মনেই হলো না বুক করে এসছি। আমাদের একটা জিনিস দেখায়, হ্যাঁ, এটা হচ্ছে 10 টাকার কেক। আমার তো মনে হয় এতে একটা স্লাইস মিসিং আছে। তোমাদের? হ্যাঁ, আমার তো মনে হয় এতে একটা স্লাইস মিসিং আছে। ঘুরিয়ে দিয়েছে। এ কি ধরনের করাপশন ভাই আমাদের দেশে, এ ভগবান। ফাইনালি এতক্ষণ পর এই চাউল খোলাতে নেমেছি। নেমে এই হোটেলটা পিছনে দেখছো, হোটেলটা একটু খেতে মানে একটু সামনে সকালের ব্রেকফাস্টও কিছু খান। এই যে বাসগুলো এইখানে দাঁড়ানো, এইটা হচ্ছে এক্স্যাক্টলি চাউল খোলা। ওইদিকে অটো স্ট্যান্ড আছে। তোমাদের একবার এই যে বাসগুলো নামিয়ে দিয়ে যায়, এটা প্রাইভেট বাস, আমার তো সরকারি ছিল। ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর ওই দিকে অটো স্ট্যান্ড আছে। বাসটা গেলেই দেখতে পাবে, ওই দিকে হচ্ছে অটো স্ট্যান্ড। ওই অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে অনুত্রি বলে একটা অনুত্রি বিচ রিসর্ট আছে, ওইখানে যাবো। ঠিক আছে, ওখানে অলরেডি আমার দুটো বন্ধু অপেক্ষা করছে। তো রুটি আর ঘুগনি খাওয়া হয়ে গেল, ওটা আর তোমাদের দেখায়নি। এবার টাকাটা পেমেন্ট করে দিয়ে অনুত্রি বিচ রিসর্ট। ফাইনালি এবার জলটা খেয়েছি, জলটা খেয়ে এবার অটোয় উঠবো। পিছনে যে মুদিখানার দোকানটা দেখছো, ওখান থেকে একটা জিনিস কেনা ছিল, একটা সাবান কেনা ছিল, তাই সাবান কিনলাম। বাধ্য হয়ে জলটা না খেলে, ঠিক জল খাওয়া হয়নি সারাদিনে, সেই বাড়ি থেকে লেবু জল খেয়ে বেরিয়েছিলাম। তো এইবার অটোতে ওঠার পালা। তো এই যে তোমাদের দেখালাম, এই আমি এখন টোটোতে, এই টোটো বলছি, এটাকে অটো বলে, টোটো বললে ভুল হবে। এই অটোতে এখনও ছাড়েনি, আরও একজন দুজন নেবে, নিলে তারপর ছাড়বে, তারপর পৌঁছাবো। তো এখন ঘুরতে বাজে 11টা। বাড়ি থেকে বেরিয়েছিলাম কখন, তখন বেরিয়েতে বাজে 5টা 15। ঠিক 6টায় বাস ছেড়েছিল, 6টা 10-এ, আর এখানে নামিয়েছে 10টা 35 40 না, কতক্ষণে হিসাব করো। এবার একেবারে এখান থেকে রিসর্টে। এই দেখো, আমি হচ্ছে এই অটোতে বসে আছি। বাড়ি থেকে বারবার ফোন করছে, এই যে বন্ধু ফোন করেছে। এই যে দেখতে পাচ্ছ আমি অটোতে কীভাবে বসে রয়েছি কষ্ট করে। যাই হোক, 10 জন না হলে অটো ছাড়ে না। আর এখান থেকে আমি যে রিসর্টটাতে যাব, অনুত্রি বিচ রিসর্ট নাম, যেখানে আমার বন্ধুরা অপেক্ষা করছে, তার ভাড়া আছে 35 টাকা। তাই এখান থেকে আরও আধ ঘন্টা লাগবে। ভাই কী বলবো, ভাগ্য ভালো একটু খেয়ে নিলাম, নাহলে পুরো খালি পেটে থাকতাম। ফাইনালি এবার অটোটা ছাড়লো, 10 জন লোক হয়েছে, তারপর ছেড়েছে। অটো পুরো ফুল, এবার ছেড়েছে অটোটা। এখান থেকে আরও আধ ঘন্টা। মাস্কটা খুলেছি, এই জায়গায় অত পলিউশন নেই, একটু গ্রামের দিক তো, সমুদ্রের খোলা হাওয়া। অলরেডি ধরো জার্নি করে ফেলেছি প্রায় 15 মিনিট 20 মিনিট অটোতে আছি। আরও তো মিনিট 15 সময় লাগবে, 20 লাগবে। রাস্তাঘাট ঠিকঠাক, তবে নিজের গাড়ি বাইক থাকলে একটা সুবিধা, এই খরচাগুলো আছে। এই এক্সপিরিয়েন্সটা লাইফে জানি আপনি দেখে 2-3বার এসেছি, বাট মন্দারমণি একবারও আসি। ফার্স্ট টাইম আমি মন্দারমণি এলাম। তোমরা কারা মন্দারমণি যেতে, যেটা কমেন্টে জানি। দেখতে পাচ্ছ কিরম গায়ে গায়ে লোক বসেছে, অটো তো পুরো ফুল, আর এরম হেলতে দুলতে চলছে। এর মধ্যে থেকে আমি ব্লগ বানাচ্ছি। আর আমার সব থেকে ভালো লেগেছে বাইরের দৃশ্যটা, যেটা আর কিছুক্ষণ পরেই দেখতে হবে। এই দেখো কি সুন্দর ছোট ছোট ঝিল, এই ঝিলগুলোতে বেসিক্যালি মাছ চাষ হয়। দেখতে দেখতে দেখো অটো প্রায় খালি হয়ে গেছে। এই পাশে যে দাদাটা বসেছিল, সেও নেমে গেছে। এখনও আমি পৌঁছাতে পারি না। আমার বন্ধুরা আমাকে শুধু আমার বন্ধুরা আমাকে শুধু ফোন করে বলে যাচ্ছে, এখনও কেন এলি না, এখনও কেন এলি না। তারা নিজেরা বাইকে করে চলে গেছে, এটা কি ঠিক? তো ফাইনালি পৌঁছেও গেলাম, আর অটোওয়ালাকে ভাড়াটাও মিটিয়ে দিলাম। এবার এখান থেকে একটুখানি হাঁটতে হবে আমাকে। এই ফাইনালি এসেছি, এবার এখান থেকে একটু হাঁটতে হবে। একটু সামনে পৌঁছে দেবে? এই দেখো, এই ভাইটাকে পেলাম, এই ভাইটা যদি একটু পৌঁছে দেয়। দাও, এই অনুত্রিতে একটু পৌঁছে দাও না। এই যে ভাইটাকে পেলাম, এই দেখো এইভাবে বসেছি। একটুখানি যেতে হবে এখান থেকে। এখানকার যা রাস্তা, বাপরে, এখানকার যা রাস্তা ভাই, দেখেছো কীভাবে বসেছি, দেখো
আর এই ভাইটা কত কষ্ট করে গাড়ি চালাচ্ছে দেখো। আর আবার এই যে এই দেখো এই গলি দিয়ে এগোতে হয়, এই রাস্তা যা খারাপ, বাপরে বাপরে। সত্যি কথা ভাই, এই এক জীবনে অভিজ্ঞতা, না আসলে জানা হতো না। দাঁড়া, আমার কিসে করে আসলি? আগে চলে এসছে। এটা কিসে করে আসলি? হ্যাঁ কিসে করে আসলি? হ্যাঁ, কিসে করে আসলি? কিসে করে? ওই ছেলেটা আসছিল, ব্যাগটা ধর, এই বোতলটা ধর, হ্যাঁ না, যা জলের বোতলটা নে। তুই কোথায় যাচ্ছিস? কোন দিকে আমাদের হোটেল? এই, বাবা। আমি কি তোর ব্যাগ বইতে এসেছি? না না, তো এই হচ্ছে আমাদের রিসর্ট, আর আমাদের টিমের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই দীপঙ্কর বর্মন। নামটা দেখা। এই দেখো, নুত্রি বিচ রিসর্ট। তো এখন আমরা রিসর্টে ঢুকছি, ঠিক আছে? রিসর্টটা তোমাদের পরে ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা অন করতে দে। তো এই হচ্ছে আমাদের ঘর, ঠিক আছে? তো না, এই যে আর ওই তো জল আছে দুজন, আর এই হচ্ছে আমাদের রুম রিসর্টে। উফ, রুমটা কেমন! তো এই হচ্ছে, অলরেডি আমি রেডি হয়ে গেছি। এবার এই ঘড়িটা খুলে নেবো, অবশ্যই ঘড়িটা খুলে এবার ইয়েতে গিয়ে চান হবে, পুলে গিয়ে, মানে সুইমিং পুলে গিয়ে। আজকে সমুদ্রে যাবো না, সুইমিং পুলে যাবো। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ঘর। ঠিক আছে। আর এই যে শুয়ে রয়েছে একজন। অলরেডি আমরা সব রেডি, এবার পুলে যাবো আমরা। এই হাফ প্যান্ট পরে রেডি আমরা সবাই। হ্যাঁ, বলছে আপনি যা খুশি করুন। এই পুলটা না ওই পুলটা? এটা। তো এই হচ্ছে আমাদের, ঠিক আছে? এবার আমরা এখানে নামবো, মজা হবে, ঠিক আছে? বাড়িতে ফোন করলাম, বাড়ির লোক ফোন ধরলো না, এরপরে ফোন করলে কিন্তু আর পাবে না। নামি তাহলে। বাবারে, তোর এই দিকটা অনেকটা গভীর। কত ফুট হবে? কত ফুট হবে? এইখানটা কি বেশি গভীর? গভীরই নেই, যায় দিকে। না, তাহলে আমি পা দিচ্ছি। ও ঠিক আছে। এই যে আমরা এখন পুলে নেমেছি চান করতে। দেখতে পাচ্ছেন তাহলে, এই যে এই এনজয়টা। এই জলের